আগের ভিডিওতে আপনারা দেখেছেন এডিএইচডি কি। আজকে আমি বলতে চাই এডিএইচডি কেন হয়, মানে এডিএইচডির কারণ কি। এডিএইচডি বিভিন্ন কারণে হতে পারে, বংশগত কারণে হতে পারে, এডিএইচডি বায়োকেমিক্যাল ইস্যুজের কারণে হতে পারে, মা যদি ওভার থিঙ্কিং করে প্রেগনেন্সির সময় সেই কারণেও হতে পারে, হাই ব্লাড প্রেশার যদি থাকে মায়ের প্রেগনেন্সির সময় সেই কারণে অনেক সময় এডিএইচডি হয়, প্রি ম্যাচিওর বেবি যদি হয়, কিংবা বেবি যদি ভেন্টিলেশনে থাকে সেই কারণেও কিন্তু এডিএইচডি হয়। আবার যদি মা খুব বেশি সুগার ইনটেক করেন সেই কারণে হতে পারে। আর কি কারণ, মোবাইল অ্যাডিকশনের কারণেও হতে পারে, কিংবা বেবি যদি কোনো ইমার্জেন্সি ট্রিটমেন্টে থাকে জন্মের পরে সেই কারণেও কিন্তু এডিএইচডি হয়। থ্যাংক ইউ। আগের ভিডিওতে আপনারা দেখেছেন এডিএইচডি কি। আজকে আমি বলতে চাই এডিএইচডি কেন হয়, মানে এডিএইচডির কারণ কি। এডিএইচডি বিভিন্ন কারণে হতে পারে, বংশগত কারণে হতে পারে, এডিএইচডি বায়োকেমিক্যাল ইস্যুজের কারণে হতে পারে, মা যদি ওভার থিঙ্কিং করে প্রেগনেন্সির সময় সেই কারণেও হতে পারে, হাই ব্লাড প্রেশার যদি থাকে মায়ের প্রেগনেন্সির সময় সেই কারণে অনেক সময় এডিএইচডি হয়, প্রি ম্যাচিওর বেবি যদি হয়, কিংবা বেবি যদি ভেন্টিলেশনে থাকে সেই কারণেও কিন্তু এডিএইচডি হয়। আবার যদি মা খুব বেশি সুগার ইনটেক করেন সেই কারণে হতে পারে। আর কি কারণ, মোবাইল অ্যাডিকশনের কারণেও হতে পারে, কিংবা বেবি যদি কোনো ইমার্জেন্সি ট্রিটমেন্টে থাকে জন্মের পরে সেই কারণেও কিন্তু এডিএইচডি হয়। থ্যাংক ইউ।